আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনসাফ ডায়লগ থেকে আমি আপনাদেরকে আজ এমন কথা বলবো যা সচরাচর ভাবে কেউ বলে না, বলার সাহস পায় না। আসলে এগুলো কারা বলবে? যারাই বলে তাদেরকে গুম করা হয়, খুন করা হয়, অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, দেশান্তরিত, দেশ থেকে বিতাড়িত করা হয়, এগুলোই হচ্ছে। একটা সময় প্রশ্ন করলে মানুষ সম্মান পেত, আজ প্রশ্ন করলে বলা হয় ঝামেলা করা গেল। ঠিক না? আজকে এটার বাস্তব প্রমাণ ফেলেন না যে মির্জা আব্বাস সাহেব, ওনাকে প্রশ্ন করা হলো, উনি কেমন রেগে মেগে উত্তর দিলেন। এটা হলো আমাদের জাতির জন্য, এটা আমাদের দেশের জন্য ভয়ঙ্কর কিছুর আভাস আমরা পেতে যাচ্ছি। ভুল দেখেও চুপ থাকি, কারণ কথা বললে ঝামেলা হয়, এটা আমরা আগ থেকেও জানি, এখনো এটা আমাদের মধ্যে জানা। এর জন্য আমরা ভুল দেখেও কিন্তু চুপ থাকি। ধীরে ধীরে আমরা প্রশ্নহীন নাগরিক হয়ে যাচ্ছি। আমরা আমরা হলো বোকাশোকা নাগরিক একটা গোষ্ঠীতে পরিণত হচ্ছে। যে জাতি প্রশ্ন করতে ভয় পায়, সে জাতি কখনো ন্যায্য অধিকার পাবে না, কখনো ন্যায্য অধিকার পাবে না। আমি যদি প্রশ্ন করতে ভয় পাই, সমস্যা আমার রাষ্ট্রের সমস্যা। রাষ্ট্রপ্রধানকে, রাজনৈতিক ব্যক্তিত্বকে যদি আমি প্রশ্ন করি, এতে যদি আমার ভয় হয় যে আমার সমস্যা হতে পারে, তাহলে কিন্তু দেশের জন্য বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এটা আমরা কখন বুঝতে পারবো? যখন আমাদের জাতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে, তখন বুঝতে পারবো। আপনি দেখেন, বাংলাদেশ এবং ভারত নিয়ে কিন্তু আমরা অনেক কথাই বলি না, কেননা বললে এখন বাংলাদেশে এমন একটি দল আছে, ভারতের বিরুদ্ধে কথা বললে কিন্তু ওদের মনে হয় ওদের বিরুদ্ধে আমরা কথা বলতেছি, কিন্তু ভারত কিন্তু আমাদের উপরে আধিপত্য বিস্তার করতেছে। এটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর বিষয়। এবং একটা বড় রাজনৈতিক দল, বিএনপির কথাই বলি সরাসরি, তারা কিন্তু আগের বিএনপি না, বর্তমান বিএনপি এবং আগের বিএনপি আকাশ পাতাল ডিফারেন্স। তো এখন যদি ভারতের বিরুদ্ধে কথা বলি, তারা মনে করে তাদের বিরুদ্ধে কথা বলা হয়। চিন্তা করে দেখেন, একটা জাতি কতটুকু অধপতন হলে এমন একটি রাজনৈতিক দলকেও সমর্থন দেয়। বলতেছি না জামাত ইসলাম খুব ভালো, এমনও বলতেছি না। হ্যাঁ, তাদেরও দোষ আছে, একসময় তাদের দোষগুলো বলবো আস্তে ধীরে। কিন্তু ইনসাফ ডায়লগ বলে প্রশ্ন অপরাধ নয়। আপনি প্রশ্ন করলেন, সেটা অপরাধ নয়। প্রশ্নই জাগ্রত নাগরিকের পরিচয়। আপনি শেষ কবে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন করেছিলেন? আমার মনে হয় করেন নাই। আপনি কখনো কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনার প্রশ্ন করেন নাই। দেখেন আপনি করছেন কিনা। আপনার রাস্তার মধ্যখানে আপনার একজনকে কোপাইতেছে, একজনকে আঘাত করতেছে, অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, আপনি যাইয়া বাধা দিচ্ছেন? আপনি গিয়ে তাদেরকে থামাইছেন? প্রতিবাদ করেছেন? করেন নাই। সেটা হলো আপনার বিবেকহীনতার কারণে। আপনি কি করবেন? সর্বোচ্চ ছবি তুলবেন, ভিডিও করবেন, সোশ্যাল মিডিয়ায় এগুলো প্রচার করবেন, এতটুকুই। কমেন্টে লিখুন কথা হোক ইনসাফ দিয়ে, এবং কমেন্ট করুন আমাদের আগামীতে কিভাবে আমাদের জাতিকে জাগ্রত করতে হয়, কিভাবে আমাদের জনশক্তিকে প্রতিবাদী হতে হয়, কিভাবে আমরা অত্যাচারের বিরুদ্ধে সরাসরি রুখে দাঁড়াবো। ধন্যবাদ, সাথে থাকবেন। ইনসাফ ডায়লগ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।